নমস্কার, আমি সঙ্গীতা আর এটা আমার ছোট্ট জগৎ ফুড অ্যান্ড ফুটস্টেপস, যেখানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে রান্নার টক ঝাল মিষ্টির সাথে মিশে যায় পাহাড়ের হাওয়া, সমুদ্রের লবণ আর গলির চায়ের ধোঁয়া। এবার চলুন পায়ে পায়ে বেরিয়ে পড়ি। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন প্রকৃতির কোন অজানার খোঁজে আজ বেরিয়েছি। শ্রীনগর থেকে গাড়িতে পৌঁছে গেলাম ট্যানমার্গ বা তংমার্গ। গুলমার্গের বরফে যাওয়ার আগে এখান থেকেই জুতো, গ্লাভস, লং কোট রেন্টে নিতে হয়। আমরা গ্লাভসগুলো কিনেই ফেললাম আর পার হেড 150 টাকার বিনিময়ে জুতো রেন্ট নিলাম আর নিজেদের জুতোগুলো গাড়িতেই রেখে দিলাম। এই তনমার্গ হচ্ছে গুলমার্গের প্রবেশদ্বার। তনমার্গের শহরের আশেপাশে বিভিন্ন গ্রামে নাশপাতি, চেরি ও আপেল গাছ রয়েছে। তনমার্গ থেকে গুলমার্গের পথ একটু চড়াই। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুলমার্গের দিকে যত এগোচ্ছি প্রকৃতির শোভা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এতক্ষণে যে পাহাড়গুলো দূরে ছিল সেগুলো এখন কাছে এসেছে। মনে হচ্ছে একটু হেঁটেই তার নাগাল পেয়ে যাব। দূরের পাহাড়ে তো বরফ দেখলাম, গাড়ি থেকে নামতেই আশপাশটায় বেশ বরফ দেখতে পেলাম। মন তো খুশিতে ভরে গেল একদম। গুলমার্গের প্রধান আকর্ষণ হচ্ছে গন্ডোলা রাইডিং। যেখানে গাড়ি থেকে নামলাম সেখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে তবে গন্ডোলা চড়ার জায়গা। অনেকে দেখছি ঘোড়ায় যাচ্ছে। রাস্তা কিন্তু বেশ সমতল। আমরা 7 জনে একটা গাড়ি নিলাম, 500 টাকা নিল। আমাদের গন্ডোলার টিকিট কাউন্টার বা যেখান থেকে গন্ডোলা চড়বো আমরা সেখান অবধি পৌঁছে দেবে। এখানে অটো করেও আপনারা যেতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে প্রকৃতির শোভা দেখতে দেখতে সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে টুকটুক করে হেঁটে গন্ডোলা রাইডিং অবধি চলে যাওয়াই যেতে পারে। সময়টা কিন্তু বেশ সুন্দর কাটবে। গন্ডোলা করে ফেজ 1-এ যাবার আগেই নিচে এত বরফ, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে একটু বরফগুলো ধরি, কিন্তু না, নিজের ইমোশনকে কন্ট্রোলে করলাম। কারণ গন্ডোলার ওখানে যেতে গেলে তো অনেকটা লাইন দিতে হবে, তাই এখানে আর সময় নষ্ট নয়, সোজা কাউন্টারে গিয়ে লাইন দিয়ে দিই। শুধুমাত্র বক বক করে আপনাদের কিন্তু সময় নষ্ট করব না, কিছু ইনফরমেশনও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন। গুলমার্গে অনেকে নাইট স্টেও করেন। এখানে বেশ কিছু হোটেলও রয়েছে। এই কটেজগুলো দেখছেন, এগুলো হচ্ছে JKTDCর কটেজ। আবার এদের বাংলোও রয়েছে। আবার অনেকে গন্ডোলা রাইড করে ফিরে যান। ও একটা কথা বলে রাখি, গন্ডোলা করে ফেজ 1-এ যাওয়া ছাড়াও এই হেলিকপ্টার সার্ভিসও কিন্তু রয়েছে ফেজ 1-এ যাওয়ার জন্য। অবশ্যই অনলাইনে তার টিকিট কেটে নিতে হবে। শ্রীনগর থেকে যতটা সম্ভব সকাল সকাল বেরিয়ে পড়বেন, কারণ গন্ডোলার এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। আর একটা কথা, অনেকে কিন্তু তনমার্গও থাকেন, তো আগের দিন তারা তনমার্গে থাকেন যাতে পরের দিন খুব সকালবেলা গুলমার্গে চলে আসতে পারেন। আমরা সকাল 8টা নাগাদ শ্রীনগর থেকে রওনা দিয়েছিলাম। এখন 10টা 34 মতন বাজে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ভ্যালির টিকিট দেখে স্ক্যান করে তবেই কিন্তু এগোচ্ছে। আমাদের সত্যি লাক খুব ভালো, আমাদের খুব একটা সময় নষ্ট হয়নি। 10টা 34-এ লাইন দিয়েছিলাম, এখন বাজে 11টা 32। এবার আমরা গন্ডোলা রাইডিং করব। এবার কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের কাছে শেয়ার করি। গন্ডোলার টিকিট নিয়ে কিন্তু শ্রীনগরে আর গুলমার্গে প্রচুর স্ক্যাম হয়। যারা আপনারা শ্রীনগর কাশ্মীর ভ্রমণ করবেন, ঠিকই করেছেন, প্ল্যানিং করছেন, তারা কিন্তু ট্রেনের টিকিট কাটার সঙ্গে সঙ্গেই
গুলমার্গে গন্ডোলা রাইডিংয়ের জন্য টিকিট কেটে নিন। প্রতিদিন একটু আপনারা গন্ডোলার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন যে কখন আপনারা যে ডেটে যাবেন সেই ডেটে টিকিটটা কবে দেবে। কখনো 30 দিন আগে, কখনো 45 দিন আগে বা কখনো 60 দিন আগেও কিন্তু ওপেন হচ্ছে টিকিট। তাই অনলাইনে টিকিট কেটে নিন, যে কোনো স্লট নিন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু 3:30 স্লট ছিল, কিন্তু আমরা 11:30টায় গন্ডোলায় চড়তে পেরেছি। এখানে স্লট নেওয়াটা কিন্তু কোনো একটা ফ্যাক্টর নয়, মেন কথা হচ্ছে ভ্যালিড টিকিট। টিকিটটাই কিন্তু যদি ভ্যালিড না হয় তাহলে কিন্তু আপনার টাকা সমস্ত জলে। তাই অনলাইনে একমাত্র ভরসা কিন্তু আপনাকে গন্ডোলা রাইডিং প্রপারলি চড়ানোর জন্য। আর এখানে প্রচুর এজেন্ট রয়েছে, যদি আপনারা টিকিট না কেটে যান তারা আপনাদের কাছে বলবে যে 2000 বা 3000-এর পরিবর্তে আপনাদের টিকিট দিয়ে দেবে, কিন্তু সেই টিকিট একদম জাল। সুতরাং এই জালের হাত থেকে বাঁচতে নিজেদের সতর্ক হতে হবে। তাই অনলাইনে নজর দিন, কবে থেকে ওপেন হচ্ছে, কোন সময় ওপেন হচ্ছে, টিকিট কেটে ফেলুন। ফেজ 1, ফেজ 2 আপনাদের যা ইচ্ছা। যাদের ফেজ 2-এর টিকিট আছে তারা প্রথমে ফেজ 1-এ নেমে তাদের আগেই ফেজ 2-তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফেজ 2-তে রাইডিংয়ের পর তবেই তারা ফেজ 1-এ আসছে। যদি আপনি ফেজ 1-এর টিকিট কাটেন আর এখানে এসে যদি আপনার মন চায় একটু ফেজ 2-তে ঘুরতে, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি ফেজ 2-এর টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা ওখানে অ্যানাউন্স করে দেন, তখন আপনারা টিকিট কেটে নিতে পারেন। তবে সমস্তটাই কিন্তু লাখের উপর। বরফের মধ্যে পুরো দমে এনজয় করার পর যদি খিদে পায় তো পেট পুজোর জন্য রেস্টুরেন্ট ওখানেই রয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই। এছাড়া চা কফি তো অ্যাভেলেবেল। আমরা ফেজ 1-এই গিয়েছিলাম, যদিও ওখানে তখন ফেজ 2-এর টিকিট অ্যাভেলেবেল ছিল, অ্যানাউন্স করছিল, কিন্তু আমরা আর ফেজ 2-এর টিকিট কাটিনি। ফেজ 1-এই এত বরফ পেয়েছি। বরফে পুরো দস্তুর এনজয় করা কাকে বলে আমাকে দেখে কিছু অল্প হলেও হয়তো বুঝতে পারছেন আপনারা। অনেক আনন্দ করলাম, এবার আমাদের ফেরার পালা। আবার আমাদের লাইন দিতে হবে গন্ডোলা করে নিচে আসার জন্য। ফেরার সময়ও বেশ লাইন পড়ে, তাই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এখানে খুব দরকার। কারণ আপনাকে লাইন দিয়ে গন্ডোলায় চেপে নিচে এসে আবার আপনাকে কিন্তু গাড়ি করে শ্রীনগর ফিরতে হবে। সুতরাং সে কথাটাও মাথায় রাখবেন। তো আমাদের আজকের গুলমার্গের ভ্রমণ দারুণ হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার কাশ্মীর ভ্রমণের আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।